আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি ওবারাকাতু। আমরা গত দিনে পড়েছিলাম সবক নাম্বার 14। সবক নাম্বার 14তে তানবিন ও নুন সাকিনের বর্ণনা পড়েছিলাম। আজকে পড়ব আমরা সবক নাম্বার 15, ইজহারের বর্ণনা। ইজহারটি কোথায় থেকে এসেছে আমাদেরকে জানতে হবে। ইজহার তানবিন বা নুন সাকিনের 4টি কায়দা আছে। তানবিন ও নুন সাকিনের 4টি কায়দা আছে: ইজহার, ইখফা, ইকলাব, ইদগাম। আমরা মুখস্থ করে নেব। তো এর মধ্যে থেকে প্রথম কায়দা আসছে ইজহার। জি, সর্বপ্রথম আমরা তানবিন ও নুন সাকিনের এই 4টি কায়দা মুখস্থ করে নেব। তানবিন ও নুন সাকিনের 4টি কায়দা: ইজহার নাম্বার 1, নাম্বার 2 ইখফা, নাম্বার 3 ইকলাব, নাম্বার 4 ইদগাম। মুখস্থ করে নিই আমরা। ইজহার, ইখফা, ইকলাব, ইদগাম। তানবিন ও নুন সাকিনের 4টি কায়দা: ইজহার নাম্বার 1, নাম্বার 2 ইখফা, নাম্বার 3 ইকলাব, নাম্বার 4 ইদগাম। তো এখান থেকে এসেছে ইজহার। ইজহার কাকে বলে? ইজহার কাকে বলে? ইজহার বলা হয়, এটি আরবি শব্দ। ইজহার জাহির থেকে ইজহার এসেছে। জাহির মানে প্রকাশ করা। এখানে তানবিন ও নুন সাকিনের আওয়াজকে প্রকাশ করতে হবে, তাই একে ইজহার বলা হয়েছে। দেখুন, তানবিন ও নুন সাকিনের যে প্রথম কায়দা ইজহার। ইজহার কাকে বলা হয়? যে তানবিন ও নুন সাকিনের পরে হুরুফে হালকি 6টি অক্ষর। 6টি অক্ষর: হামজা, হা, আইন, হা, গাইন, খ। এর মধ্যে হতে যদি কোনো একটি অক্ষর আসে, তাহলে তানবিন ও নুন সাকিনের আওয়াজকে বিনা গুণায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। জি, মুখস্থ করে নিই। তানবিন ও নুন সাকিনের পরে হুরুফে হালকির 6টি অক্ষর: হামজা, হা, আইন, হা, গাইন, খ। এর মধ্যে থেকে কোনো একটি অক্ষর যদি আসে, তো তাহলে তানবিন ও নুন সাকিনের আওয়াজকে বিনা গুণায় জাহির করে পড়তে হবে। জি, তানবিন ও নুন সাকিনের পরে হুরুফে হালকির 6টি অক্ষরের মধ্যে থেকে কোনো একটি অক্ষর আসলে তানবিন ও নুন সাকিনের আওয়াজকে বিনা গুণায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। বিনা গুণায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। 6টি অক্ষর হলো হামজা, হা, আইন, হা, গাইন, খ। জি, এখানে ওই কায়দাটি বলা হয়েছে। এখানে যে আছে এটা, এই কায়দাটি এখানে বলা হয়েছে। দেখুন, এই অনুযায়ী আমরা অনুশীলনী পড়ে নিই। জি, কায়দাটি বলেছিলাম যে তানবিন ও নুন সাকিনের পরে হুরুফে হালকির 6টি অক্ষর মধ্যে থেকে কোন একটি অক্ষর যদি আসে, তো তাহলে তানবিন ও নুন সাকিনের আওয়াজকে বিনা গুণায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। এটা বলতে হবে যে তানবিন ও নুন সাকিনের আওয়াজকে, তানবিন ও নুন সাকিনকে নয়, তানবিন ও নুন সাকিনের আওয়াজকে।
জি, দেখুন, এই যে মান আজিনা শব্দটি আছে, এর মধ্যে দেখুন এই নুন সাকিন এসেছে। নুন সাকিনের পরে হুরুফে হালকি হামজা এসেছে। হুরুফে হালকি 6টি অক্ষরের মধ্যে থেকে হামজা এসেছে। তাহলে এখানে এই নুন সাকিনের আওয়াজকে, এই এই নুন সাকিনের আওয়াজকে বিনা গুণায় তাড়াতাড়ি পড়তে হবে। বিনা গুণায় এই আওয়াজটাকে জাহির করে বিনা গুণায় তাড়াতাড়ি পড়তে হবে। যেমন দেখুন, মান আজিনা, কোন রকম গুণা হবে না। মান আজিনা বলা ভুল হবে, বলা যাবেই না। মান আজিনা, মান, মান আজিনা, পরিষ্কার জাহির, নুন সাকিনের আওয়াজকে জাহির করা হলো বিনা গুণায়। মান আজিনা। তানবিন বলা হয়েছে, তানবিন দেখুন, কিতাবুন হাকিমুন। তো এখানে বা দুপেশ বুন আছে। তাহলে তানবিনের পরে হুরফে হালকি 6টি অক্ষর মধ্যে থেকে হামজা হা আইন হা, তো ওর মধ্যে থেকে এই হা এসেছে দেখুন। তাহলে এখন এই তানবিনের আওয়াজকে বিনা গুণায় তারা জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। তো কিতাবুন হাকিমুন, কোনো গুণা হবে না। যে আপনি পড়বেন কিতাবুন হাকিমুন, ভুল হবে। কিতাবুন হাকিমুন। জি, আলামিন ভাই পড়ুন। জি হুজুর। পড়ুন। মিম নুন জবর মান। জি, মান আজি না, মান আজি না। দেখুন পড়ে দিচ্ছি। মিম নুন জাবার মান, হামজা জাবার আ, মান আ, জাল জের জি, মান আজি, নুন জাবার না, মান আজি না। মান এইরকম ভাবে আজি না। একটি করে একটি অক্ষর, যতটি অক্ষর হোক, একটি করে একটি অক্ষরকে একটা একটা করে মিলাতে হবে পিছনের সাথে। হ্যাঁ, মান আজি না। তাহলে মান ইজরা দেখুন, আজি না। মিমের উপরে জাবার এসেছে। জাবারটি হলো হারাকাত। হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুন সাকিন, আজকের আমি যে কায়দাটি পড়েছি, তো আমাদের সেই কায়দাটি মেন এই, এই নুন সাকিনে এসছে দেখুন। এই নুন সাকিনের কায়দা। নুন সাকিনের পরে, নুন সাকিনের পরে হুরুফে হালকি 6টি অক্ষরের মধ্যে থেকে হামজা এসেছে। তাই নুন সাকিনের আওয়াজকে বিনা গুণায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। মুখস্থ করে নিন সবাই, ইজরাটি মুখস্থ করে নিন। জি, ইজরা মুখস্থ থাকলে আপনাদের জিন্দগিতে আর কায়দা জিন্দগিতে ভুলবেন না, পড়ো ভুল হবেই না। হ্যাঁ, তো কি ইজরা, নুন সাকিনের পরে হুরুফে হালকির 6টি অক্ষর মধ্যে থেকে হামজা এসেছে। তাই নুন সাকিনের আওয়াজকে বিনা গুণায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। জি, এরপরে হামজার উপরে জাবার এসেছে। জাবারটি হলো হারাকাত। এ আপনাদের জানা আছে, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জালের নিচে জের এসছে, জেরটি হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুনের উপর জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি, এবার পড়ুন। নুন, মিম, মিম নুন জবর মান। মিমটাকে
তিন আলিফ প্রথমে আপনি টান দিয়ে বলুন, কেননা মিমের মিমটির মিম তিন আলিফ টান আছে। মিম নুন জবর মান, হামজা জবর মিম আ, মান। নুন জাবার মান। মিম নুন জবর মান, জি। হামজা জবর আ, মান আ। জাল জের জি, মান আজি। নুন আ টান জবর হয়ে না, গেল, মান। আতে নুন টান হয়ে জবর গেছে। নুন জবর না, মান আজি, মান আজি। মান আজি। জি, এবার বলুন নুন জাবার। নুন জবর না, জি। মান আজি না, মান গুন্না এসে গেল আপনার এখানে। মান আজি না। বিনা গুন্নায় জাহির নুন সাকিনের আওয়াজকে বিনা গুন্নায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। মান আজিনা, মান আজিনা। মান আজি না। জি। এবার ইজরা করুন। নুনের উপরে জাবর এসেছে, কাত হারকাতকে তাড়াতাড়ি টান দেওয়া নিষেধ। জি। নুন সাকিনের, নুনের উপরে সাকিন, তাসদিদ সাকিন এসেছে, ডান দিকে রূপে হালকা নুন সাকিনের এখানে হামজা। এখানে আজকের কায়দাটা পড়বেন। নুন সাকিনের কায়দাটি পড়বেন এখানে, আর এখানে সাকিনের ইজরা করবেন না। নুন সাকিনের কায়দাটি পড়বেন এখানে, যেখানে যে কায়দাটা আসবে সেই কায়দা পড়বেন, ইজরা করবেন। বাকি সাকিন বা হারাকাত এগুলো তো থাকবে, কিন্তু কায়দাটাকে সেখানে ইজরা করবেন। হ্যাঁ, সেখানে আর সাকিন বা হারকাতের আর করতে হবে না, যেখানে কায়দা আসবে। হ্যাঁ, যেখানে কায়দা আসবে সেখানে সাকিন বা হারাকাতের ইজরা আর করতে হবে না, সেখানে কায়দার ইজরাটি করবেন। চলুন, নুন সাকিনের পরে হুরুফে হালকি নুন 6টি সাকিনের অক্ষরের পরে মধ্যে থেকে রূপে হালকি 6টি অক্ষরের মধ্য থেকে কি এসেছে হামজা বলুন। এসেছে। হ্যাঁ, হামজা। তাই। তাই জি। নুনকে নুন বিনা সাকিনের গুণনায়, আওয়াজকে, নুন সাকিনের নুন আওয়াজকে নুন বলুন। সাকিনের আওয়াজকে জি। বিনা গুণনায়, জি, বিনা জাহির করে। গুণনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। হ্যাঁ, এবার বলুন হামজার উপরে। হামজার উপরে জাবর এসেছে, যাবতীয় তাড়াতাড়ি পড়া নিষেধ। জালের উপরে জের এসাত হারকাতকে তাড়াতাড়ি পড়া লাগে, টান দেওয়া নিষেধ। নুনের উপরে জাবর এসেছে, যাবতীয় হারকাত হারকাতকে তাড়াতাড়ি পড়া লাগে, টান দেওয়া নিষেধ। জি, যেমন যেমন মান আজিনা, বলুন মান ফের। আজিনা, মান আজিনা। দরকার হয় আপনি ওখানে একটু মান সে- আজিনা। হ্যাঁ, দরকার হয় আপনি ওখানে হালকা একটুখানি দাঁড়িয়ে যাবেন, কিন্তু গুণনা করবেন না। মান আজিনা জি, পরিষ্কার। মান আজিনা। জি। জি, ঠিক আছে। তো বুঝতে পারছেন, মান আজিনা। জি, মান আজিনা। ঠিক আছে। জি। আচ্ছা, ঠিক আছে, মাশাল্লাহ। এবার আলামিন ভাই শুনুন। আলমগীর ভাই, হ্যাঁ, আপনি পড়ুন। জি হুজুর। কিতাবুন হাকিমুন। উচ্চারণ ঠিক করে বলতে হবে, আপনারা এখন বড় হয়ে গেছেন, আর ছোট বাচ্চা নয়। ছোট বাচ্চা হলে ভুল করবেন, জি কিন্তু আপনারা এখন বড় হয়ে গেছেন, এবার কোরআন শরীফের অংশ পড়ছেন। হ্যাঁ, কিছুদিন পরেই আপনারা জি কোরআন শরীফ ধরবেন। হ্যাঁ, সেই জন্য আপনাদের প্রত্যেকটি অক্ষরকে ধরে ধরে তার উচ্চারণ সহকারে পড়তে হবে। পড়ুন, ফের পড়ুন, যেখান থেকে যার উচ্চারণ সেরকম ভাবে পড়ুন। পড়ুন আলমগীর ভাই। জি, আলমগীর ভাই মিউট জি খুলে হুজুর, পড়ুন। জি। কিতাবুন হাকিমুন। জি, আমি বলছিলাম যে হা এই হাটি আপনার হালাক, অর্থাৎ গলার ভিতর দিয়ে আওয়াজ। তো জি, হরুফে হালকিকে হালকি কেন বলা হচ্ছে?
হুরুফে হালকি 6টি অক্ষর, এই 6টি অক্ষর সবটাই গলার ভিতর দিয়ে আসে, এই কারণেই তো হরুফে হালকি বলা হচ্ছে। তো তাহলে আপনাকে ওটা গলায় দিয়ে উচ্চারণ করতে হবে। কিতাবুন হাকি হা হা হাকিমুন, হাকিমুন, পড়ুন। জি। কিতাবুন হাকিমুন। জি, মাশাআল্লাহ। এইবার বানান করুন। কাপের কাপ জের কি, তা জি। যাবার তা, কিতা, হ্যাঁ, বা দুই পেশ। কি বললেন এটা? কাপ জের কি, জি, তা যাবার তা, কিতা। তার সাথে আলিফ আছে দেখুন, তা, আলিফ। Sorry, হ্যাঁ, তা আ, আলিফ যাবার তা, জি, তা। টান দিন। তা, আলিফ, জাবার, তা। তা আলিফ যাবার তা, কিতা, বা জি, দুই পেশ, বুন, জি, কিতাবুন। জি, হা হা যাবার হা, জি, হা যাবার হা। কাপ জি। জের কি, হা কি, ইয়াস, কাপ ইয়াজের কি, হা কি, হা টান এসে আছে, হাকি, হাকি। হা কি। জি, হা যাবার হা, কাপ ইয়াজের কি, হা জি, কি। জি, মিম দুই পেশ মুন, হাকিমুন। জি। মিম দো পেশ মুন, মিম দো পেশ মুন, হাকিমুন। মিম, আপনি যে হাকিমুনটাকে আলাদা করেছেন, এটা ঠিক আছে, কিন্তু এখানেই আপনাকে হাটাকে এই কাফের কিতাবুনের দিকে আনতে হবে। কেননা এখানে কায়দাটি জুড়ে রেখেছে, এই বুন আছে না, এই যে বুন, তো এই বুনটা জি, তানবিনটি হায়ের সাথে জুড়ে আছে কায়দার দিক দিয়ে, তাই না? জি, যে তানবিনের পরে জি, হুরুফে হালকি এসছে, তো তাহলে বানানেও আপনাকে এর সাথে আনতে হবে। যদিও জি, শব্দটি আলাদা আলাদা, কিতাবুন আলাদা শব্দ, হাকিমুন আলাদা শব্দ, কিন্তু এখানে কায়দাতে আপনাকে এক জায়গায় আনতে হবে একসাথে। তাহলে বা দু পেশ বুন, হা জবর হা। হ্যাঁ, এইবার যখন কিতাবুন পড়ে নেছেন, এবার হা জবর হা বলে আবার পিছনের দিকে আসবে, কিতাবুন হা। এবার কাফিয়াজের জি, কি, কিতাবুন হাকি, মিম দো পেশ মুন, কিতাবুন হাকিমুন। জি। জি, চলুন ইজরা করুন। কাপের নিচে জের এসেছে, যেটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। জি, আলিফের ডান দিকে জবর এসেছে, যেটি হলো আলিফ মাদ্দা। জি, মাশাআল্লাহ। আলিফের ডান দিকে জবর, আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। বায়ের উপরে দুই পেশ এসেছে এবং পরে হালকির হুম। 6টি অক্ষরের মধ্যে একটি অক্ষর হা এসেছে, তাই শুনুন, এটা এরকম বলবেন, বিন। বা, বাটাকে আপনি যখন আলাদা ইজরা করবেন, তো তানবিন নুন সেকেন্ডের ওই আগের দিনের ইজরাটা এখানে আনবেন। বায়ের উপরে দু পেশ তানবিন এসেছে, তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই, এটা যদি আপনি আলাদাভাবে করতে চান, কিন্তু এখানে কায়দাটাকে আপনি আনতে হবে, এখানে আর ওটা বলার প্রয়োজন নাই। এখানে আপনি এই যে তানবিন ইজহারের কায়দাটা এখানে আনবেন কি, এখানে বায়ের উপরে তানবিন এসেছে, তো তানবিন ও নুন সাকিনে তানবিনের পরে হুরুফে হালকি মোট 6টি অক্ষরের মধ্যে থেকে হা এসেছে, তাই তানবিনের আওয়াজকে বিনা গুন্নায় জাহির করে পড়তে হবে। এখানে আর তানবিনের ইজরা করতে হবে না। ঠিক আছে, চলুন তানবিনের পরে পড়ুন। তানবিনের পরে হালকির 6টি অক্ষরের মধ্যে একটি অক্ষর হা এসেছে, জি, তাই তানবিনকে বিনা গুণায় তানবিন ও জাহির নুন করে সাকিনের তাড়াতাড়ি পড়তে আওয়াজকে কি বলবেন? তানবিন ও নুন সাকিনের আওয়াজকে বিনা গুণায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। হ্যাঁ, মাশাআল্লাহ, ঠিক আছে। এবার পড়ুন, হায়ের উপরে জবর হায়, এসেছে। হায়ের উপরে জবর এসেছে, জবরটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি, ইয়ে সাকিনের ডান দিকে জের এসেছে, জেরটি হলো ইয়ামাদ্দা, ইয়ামাদ্দাকে একালিক পরিমাণ টান জেডটি দিয়ে বলবেন না, পড়তে হয়। ইয়া সাকিনের ডান দিকে Sorry, জের এসেছে, একে ইয়া মাদ্দা বলে। জেডটি এটা সে আমাদের ছোটবেলার পড়া হয়ে যাচ্ছে।
ঠিক আছে? জি। হ্যাঁ, একে ইয়া মাদ্দা বলা হয়। ইয়া মাদ্দাকে একালি পরিমাণ ইয়া টান দিতে সাকিনের হয়। একে ইয়া মাদ্দা বলা হয়। ইয়া মাদ্দাকে একাধিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মিমের উপরে দুই পেশ তানবিন এসেছে। তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই একই রকম। জি, বাস, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। যেমনটা ছেড়ে গেছে, যেমনটা বলুন। যেমনটা কিতাবুন হাকিমুন। জি, হাকিমুন, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এবার এমডি কাইম ভাইয়ের পালা, আসুন। আপনারা যখন ধৈর্য ধরে আছেন, তো ইনশাআল্লাহ আপনারা তৈরি হয়ে যাবেন। হ্যাঁ, জি, মিন ধৈর্যের ফল মিঠা গয়রিহি হয়। আসুন। মিন গয়রিহি জি, এবার ওটাকে বানান করুন। মিম নুন জের মিন জি, গয়ন গয়ন ইয়া জাবার গয় জি, মিন গয় জি, র জের রি মিন গয়রি উম, হা আচ্ছা, চলুন। খারা জের হি মিন জি, গয়রিহি জি, চলুন, মাশাআল্লাহ, আগে চলুন। ইজরা। মিম মিম জি মিমের নিচে মিম উম, হ্যাঁ, মিমের চলুন। নিচে জের এসেছে মিমের নিচে জের এসেছে জেরটি হলো হারাকাত হারাকাতকে তাড়াতাড়ি করতে হয় টান দেওয়া নিষেধ জি, নুন সাকিনের ডান নুন সাকিনের ডান দিকে হরফের হালকি ডান দিকে না, ছটির নুন মধ্যে একটি সাকিনের অক্ষর পরে। এসেছে আচ্ছা নুন সাকিনের পরে হরফের হালকি ছটি অক্ষরের মধ্যে একটি অক্ষর এসেছে একে একটি অক্ষর কি এসছে ওটা বলুন। হরফের হালকি জি, কি অক্ষর এসছে সেটা বলতে হবে। হুরুফে আলকি গয়ন গয়ন ছয়টি অক্ষরের মধ্যে থেকে গাইন আসছে। গয়ন জি, গয়ন হ্যাঁ জি গয়ন এসেছে গয়ন এসেছে একে ইজাহার করে বিনা গুণায় পড়তে হয় হ্যাঁ, একে আর বলতে হবে না। তাই 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 তানবিন ও নুন সাকিনের আওয়াজকে সাকিনের আওয়াজকে তাই তাইবিন ও নুন সাকিনের আওয়াজকে বিনা গুণায় জাহির করে পড়তে হয় তাড়াতাড়ি পড়তে হয়। তাড়াতাড়ি পড়তে হয় জি, হয়ে যাবে ইনশাল্লাহ, চলুন মুখস্থ করে নেবেন। রয়ের নিচে এই গয়নের উপরে জাবার আছে জাবারটি হলো হারাকাত হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ আ- ইয়ার উপরে সাকিন এসে সাকিনওয়ালা অক্ষরকে ডান অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয় জি ভালো করে দেখুন, আমি যে চিহ্নটা দিয়েছি, এই আচ্ছা দিক দিয়ে তুলে আমি গয়নের ডান বাঁদিকে এসছি। জি, গয়নের ডান দিকে ইয়া সাকিন এসে ইয়া না, সাকিন অক্ষরকে ইয়া সাকিনের ডান দিকে, ইয়া সাকিনের ডান দিকে। ডান দিকে ইয়া সাকিনের ডান দিকে গয়ন এসে না, ইয়া সাকিনের ডান দিকে জবর এসেছে, একে ইয়ালিন বলা হয়। আচ্ছা ইয়ালিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। হ্যাঁ, ইজরার মানে ঠিক তো আছে এইটাই, যে আপনার সমস্ত পিছনের কায়দা সব সামনে টেনে আনবে। ইজরার মানে এটাই, সমস্ত কায়দা সবসময় হাজির থাকতে হবে, উপস্থিত থাকতে হবে আপনার কাছে, যখন যেটা প্রয়োজন হবে তখন ইয়া সেটা। সাকিনে জি জি, ইয়া সাকিনের ডান দিকে জাবার এসছে একে ইয়ালিং বলা হয় জি, ইয়ালিংকে সর্বদাই নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয় জি, রয়ের নিচে জের এসছে জেরটি হলো হারাকাত হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ জি। হায়ের নিচে খারা জের এসছে একে ইয়ামাদ ইয়ামাদ্দার হ্যাঁ, সমতুল্য খারাজেরটি, এ- ই- খারাজেরটি কিসের? ইয়া আলিফের ইয়া আলিফের হ্যাঁ, ইয়া মাদ্দার সমতুল্য। ইয়ার সমতুল্য তাই জি একে, ইয়া মাদ্দা একালি হ্যাঁ, পরিমাণ টান দিয়ে পড়তে হয় জি, তাই একে একালি পরিমাণ টান যেমন দিয়ে পড়তে হবে। জি, জি যেমন মিন গয়রিহি জি, মাশাল্লাহ, সুন্দর পড়েছেন। ঠিক আছে, তারপরে পরেরটা পড়ুন, আলমগীর ভাই। জি জি। মিন আইনিন মিন আইনিন আনিয়াতিন।
খাড়া জবর আছে। আনি আনিয়াতিন। জি। মিন গয় মিন গয়তিন আর আনি হ্যাঁ, আইন তো ওটা আনিয়াতিন। প্রথমে ঠিক পড়েছেন তো। জি। মিন আইনিন আনিয়াতিন। মিন আনিয়াতিন। জি, চলুন বানান। মিন জের মিন নুন জের মিন। হ্যাঁ, আইন যাবার আ। মিন আ। আইন। আইন ইয়া যাবার আই। হ্যাঁ। আইন ইয়া যাবার আই। জি। মিন আই। জি। নুন দো জের মিন। মিন জি। আইনিন। জি। হামজা খাড়া যাবার আ। মিন জি। আইনিন আ। জি। নুন জের মি। জি। মিন আইনিন আ ই। জি। ইয়া যাবার ইয়া। মিন মিন আইনিন আনিয়া। আনিয়া। জি। আনিয়া। জি। আনিয়া। সা দুই জের তিন। মিন আইন আনিয়াতিন। জি। হ্যাঁ, এবারে মিমের ইজরা নিচে করুন। যে মিমের নিচে জের এসেছে, যেটি হলো 8টা 10। হারাকাতকে তা দেওয়া নিষেধ। নুনের উপরে সাকিন এসেছে, সাকিনওয়ালা হরফকে ডান দিকের হরফের সাথে মিলিয়ে পড়তে হয়। হ্যাঁ, নুন সাকিনের নুন সাকিনের পরে হালকির 6টি অক্ষরের মধ্যে আইন এসেছে, হুরুফে হালকি। তাই হরুপে হালকির মধ্যে হরুপে হালকির 6টি অক্ষরের মধ্যে আইন এসেছে, তাই নুন সাকিনকে বিনা গুণনায় নুন জাহির সাকিনের করে তাড়াতাড়ি আওয়াজকে, পড়তে হয়। আওয়াজটাকে বলতে হবে। হ্যাঁ, নুন নুন সাকিনের আওয়াজকে। নুন জি। নুন সাকিনের আওয়াজকে বিনা গুণনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হয়। মাশাআল্লাহ। হামজার উপরে আইনের উপরে জবর এসেছে, আইনের উপরে জবর এসেছে, জবরটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, মোটো টান দেওয়া নিষেধ। ইয়ার এখানে উপরে সাকিন আইনের এসেছে, পরে সাকিন ইয়া এসছে, ইয়া সাকিন। তো ইয়া সাকিনের কি কায়দা এখানে আছে সেটা বলুন। ইয়া সাকিন সাকিন ডান দিকে আইন কি এসেছে বলুন, জাবার এসেছে। জবর এসেছে, তো কিসের কায়দা? ইয়ালিন। হ্যাঁ, ইয়ালিন। চলুন। ইয়া সাকিনের ডান দিকে জবর এসেছে, ইয়ালিন। ইয়ালিনকে সর্বদা নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি। নুনের উপরে দুই যে তানবিন এসেছে, নুনের নিচে চলুন। তান- নুনের নিচে দুই যে তানবিন এসেছে, তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই রকম। জি। হামজার উপরে খাড়া জবর এসেছে, খাড়া জবরটি আলিফ মাদ্দার সমতুল্য, আর আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। নুনের নিচে জের এসেছে, যেটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ইয়ার উপরে জবর এসেছে, জবরটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তায়ের উপরে দুই যে তানবিন এসেছে, তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই রকম। জি, ঠিক আছে, মাশাআল্লাহ। আসুন ফারুক শেখ ভাই, পড়ুন। ফারুক শেখ ভাই মিউট খুলে আসুন। মিউটটা খুলুন ফারুক শেখ ভাই, মিউটটা খুলে পড়ুন। মি- মিউট খুলে পড়ুন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, এবার পড়ুন। লা লাম জের লি, জি। মিম মিম নুন জবর না, মান। মাল। লাম মান। জের লি, নুন জবর লা, মাল। মিম নুন জবর মান, লিমান। খ জবর খ। লিমান। জি। খ জবর খ, সিন জের সি, লিমান খ, খুশি। সিনজের সি, লিমান লিমান খসি। লিমান খসি। জি। ইয়া জবর ইয়া জবর ইউ। ইয়া, লিমান ইয়া খসিয়া।
লিমান খসিয়া। জি। ইজরা হবে আলিফ লামের নিচে জের আছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের অক্ষরকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি। মিমের উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের অক্ষরকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি। হায়ের উপরে হায়ের উপরে জাবার আছে, নুন জাবারটি সাকিনের পরে হুরুফে হালকি নুন সাকিন 6টি অক্ষরের মধ্যে নুন থেকে খ সাকিনের এসেছে। নুন সাকিনের পরে হুরুফে হালকি 6টি অক্ষরের মধ্যে জিম এসছে, খ এসেছে, তাই তাই নুন হয় সাকিনের আওয়াজকে বিনা গুণনায় জাহির করে তাড়াতাড়ি জাহির পড়তে হবে। করতে যেমন হয়। লিমান শিয়া। লিমান খসিয়া। জি, খসিয়া, ঠিক আছে, সিনের মাশাল্লাহ। আপনি একটু পড়ুন, হ্যাঁ, এটাকে এমডি জি কায়েম ভাই পড়ুন তারপরেরটি। জি। জি। সময় সংক্ষেপ মিম আছে। মিম নুন জের মিন, হাফেজ হু এমডি মিন। কায়েম ভাই, জি হুজুর বলেন। হ্যাঁ, পড়ুন পরেরটি। মিন মিনহু খত খিত মিনহু খতা খিতাবান, চলুন বানান মিনহু করুন। মিনহু ক্লাস মিম নুন জাবার মিম নুন জের মিন, জি। হাবেসু জি। মিনহু, খাজের কি মিনহু কি, তো আলিফ জাবার তো মিনহু খত খিত, 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 খজের আছে। জি। হ্যাঁ খিত, বা দুই জবর। বা বা দুই জাবার বান, জি। কিতা মিনহু খিতাবান। ইজরা করুন। হাফেজ হু মান হু আজের ইজরা আন। করুন। মিমের নিচে জের এসে, জেরটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি। নুন সাকিনের ডান দিকে হুরুফের পরে, হালকি ছটির নুন মধ্যে সাকিনের পরে পড়ে, পড়ে ছটির মধ্যে একটি অক্ষর এসছে, এই একটি কি অক্ষরকে, অক্ষর সেটা বলতে হবে। হা হা হা, জি। ছটি অক্ষর মধ্যে একটি অক্ষর হা এসেছে, এই হাকে তাই, উম তাই, তাই একে তাই তাই নুন একে সাকিনের আওয়াজকে তাই নুন সাকিনের আওয়াজকে সর্বদাই নরম আওয়াজে বিনা গুণায়, তাড়াতাড়ি, বিনা গুণায় নরম সর্বদা আওয়াজে বিনা গুণায় তাড়াতাড়ি বিনা পড়তে হয়। গুণায় জাহির করে বি- তাড়াতাড়ি পড়তে হবে। বিনা জি, গুণায় নুন জাহির করে সাকিনের তাড়াতাড়ি আওয়াজকে। পড়তে হয়। হ্যাঁ, চলুন তারপরে হাফেজ হু। হাফেজু হায়ের উপরে পেশ এসে, পেশটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ক্ষয়ের নিচে জি। জের এসে, জেরটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি। আলিফের ডান দিকে জাবার এসে, আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। বায়ের উপরে দুই জাবার তানবিন এসেছে, তানবিনকে নুন সাকিনের আওয়াজ নয়, তাই তানবিন বায়ের ও উপরে নুন সাকিনের আওয়াজ, নুন সাকিনের আওয়াজকে আওয়াজ একই রকম। গুণা করে, তানবিন ও নুন সাকিনের আওয়াজ ও নুন একই সাকিনের রকম। আওয়াজ একই রকম। হুম। জি। যেমন যেমন মিনহু খত্তাবা, মিনহু খিতাবান। মিনহু খিতাবান। জি, ঠিক আছে, মাশাল্লাহ। এই উপরে এখানে আপনারা দেখছেন এখানে ওই তানবিনের ইজরাটি দেওয়া আছে, নুন সাকিনা ইজরাটি। এখানে প্রশ্নমালা দেখুন। কিছুক্ষণের মধ্যে আপনাদের জুম শেষ হয়ে যাবে, ফের দ্বিতীয় জুমে শরিক হয়ে যাবেন। তানবিন ও নুন সাকিন কয়টি, তানবিন ও নুন সাকিনের কয়টি কায়দা কি কি? এখনই বললেন যে তানবিন ও নুন সাকিনের কয়টি কায়দা? 4টি কায়দা। হ্যাঁ, 4টি কায়দা। ইজহার, ইখফা, ইকলাব, ইদগাম। জি। ইজহার কাকে বলে? ইজহার এখানে পড়া হলো যে তানবিন ও নুন সাকিনের পরে হুরুফে হালকি 6টি অক্ষরের মধ্যে থেকে কোনো একটি অক্ষর আসলে তাহলে তানবিন ও নুন সাকিনের আওয়াজকে বিনা গুণায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। হুরুফে হালকি কয়টি কি কি? 6টি। হামজা, হা, আইন, হা, গাইন, খ। জি। আযাবুন গালিজুন ফামান উফিয়া, এইটি, এই শব্দটির বানান ওই ইজরা করুন। আপনারা করে আসবেন এটা, এটা আর আমি এখন বলে দেবো না, এটা আপনাদের কাজ। 13 এবং 14 নম্বর মাখরাজের অনুশীলন করুন। দেখুন, 13 এবং 14 নম্বর মাখরাজে আমরা মাখরাজে চলে যাবো শুরুতে একদম। হ্যাঁ,
জি। এই 13 নম্বর মাখরাজ জিভের আগা, জিভের আগা এবং সামনের, উপরের এবং নিচের দুই দাঁতের আগার